السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي من علينا بالإسلام، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. وقال رسول الله صلى الله عليه وسلم: لكل نبي دعوة مستجابة دعاها، وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكري درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন এবং যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন। আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল আত্মীয় স্বজন আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে
সহি মুসলিমের 199 নম্বর হাদিস পাঠ করেছি। আমরা গত কয়েকটি জুমাতেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেন্দ্রিক আলোচনা করছিলাম এবং ধারাবাহিকভাবে এই আলোচনাগুলি চলছিল। এই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভালোবাসার অনেকগুলি কারণ হতে পারে। একজনের প্রতি আরেকজনের ভালোবাসা বিভিন্ন কারণে জন্মায়। স্বাভাবিকভাবেই আমাদের জন্মগত একটি অভ্যাস হচ্ছে, কারো মধ্যে যদি অন্যদের চেয়ে অনেক বৈশিষ্ট্য বলি, পরিপূর্ণতা এবং অনেক গুণাবলী আমরা দেখতে পাই, পাশাপাশি কোনো ব্যক্তির সৌন্দর্যতা এবং কমনীয়তা অন্যদের চেয়ে যদি আলাদা দেখতে পাই, তাহলে অটোমেটিকলি তাকে আমরা ভালোবেসে ফেলি, হৃদয়ে তার দিকে আমাদের ঝুঁকে পড়ে যায়। একজনের বৈশিষ্ট্য, গুণাবলী, পরিপূর্ণতা, সৌন্দর্যতা এবং কমনীয়তার কারণে একজনকে আমরা ভালোবেসে ফেলি। যে গুণগুলির কারণে আমরা একজনকে ভালোবেসে ফেলি, আমাদের হৃদয়গুলি ঝুঁকে যায়, এই সব গুণগুলি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত পরিমাণে বৈশিষ্ট্য দিয়েছেন, এত পরিমাণে পরিপূর্ণতা দিয়েছেন, এত পরিমাণে গুণাবলী দিয়েছেন, এটা বর্ণনাতীত। পৃথিবীর সমস্ত মানুষদের গুণাবলী, বৈশিষ্ট্য যদি এক পাল্লায় রাখা হয় আর আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, গুণাবলী যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে কার গুণাবলী বেশি ভারী হবে? আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, গুণাবলী বেশি ভারী হবে। ঠিক তদ্রূপ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত পরিমাণে সৌন্দর্যতা দিয়েছিলেন, এত পরিমাণে কমনীয়তা দিয়েছিলেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যদিও আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা দিয়েছেন, কিন্তু আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু কম দেন নাই। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতাও অনেক বেশি ছিল। এই জন্য যত গুণাবলীর কারণে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভালোবাসতে পারে, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবগুলি বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান ছিল। আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসব? ভালোবাসার কারণটা কি? এক নম্বর রিজন যদি আমরা দেখি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অন্যতম কারণ হচ্ছে, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি প্রিয়। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি প্রিয়, আস্থাভাজন এবং নিকটবর্তী ব্যক্তিত্ব ছিলেন, যেটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অন্যান্য নবী যারা ছিলেন তারাও আল্লাহ তাআলার প্রিয় ছিলেন, অন্যান্য নবী রসুল যারা ছিলেন তারাও আল্লাহ তাআলার প্রিয় ছিলেন, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের চেয়ে আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসতেন। কিভাবে দেখেন, আপনি যদি কোরআনুল কারীম অধ্যয়ন করেন, কোরআনুল কারীমের অনুবাদ পড়েন, ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি পড়েন, তাহলে আপনার কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হবে যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত সম্মানসূচক বাক্য দ্বারা তিনি আহ্বান করেছেন, এত সম্মান দিয়েছেন, এত সেলুট দিয়েছেন, এত শ্রদ্ধা বলে কোরআনুল কারীমের মধ্যে শব্দগুলোকে এনেছেন, যা পৃথিবীর মধ্যে হজরত আদম থেকে নিয়ে হজরত ঈসা পর্যন্ত 25 জন নবী রসুলদের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অন্যান্য নবী রসুলদেরকে আল্লাহ তাআলা এত পরিমাণে শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে ডাকেন নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আহ্বান করেছেন দেখুন। একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রসুল,
অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত ব্যক্তি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি। আমরা জানি, ইতিপূর্বে আমরা আপনাদেরকে জানিয়েছি, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। একটা নাম হচ্ছে মুহাম্মদ, আর একটা নাম কি? আহমদ। কোরআনুল কারীমের মধ্যে নবীজির দুটি নামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটি নাম হচ্ছে মুহাম্মদ, আরেকটি নাম হচ্ছে আহমদ। এই দুইটি নাম ছাড়াও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু নাম ছিল যেটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই দুইটি নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আহমদ একবার উল্লেখ করেছেন, আর মুহাম্মদ 4টি জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে কত সম্মান সূচক বাক্য দ্বারা আহ্বান করেছেন, কোরআনুল কারীমের কোথাও কোনো একটা স্থানের মধ্যেও আল্লাহ তাআলা হে মুহাম্মদ বলে আহ্বান করেন নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোনো একটি জায়গাতেও, কোনো একটি বাক্যের মধ্যেও হে মুহাম্মদ বলে আহ্বান করেন নাই। কিভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আমি ইতিপূর্বে বলেছি, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপনামগুলি ছিল, যে গুণাবলী ছিল, এই গুণাবলী দ্বারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। কিন্তু পক্ষান্তরে দেখুন, আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমের মধ্যে যে 25 জন নবী রসুলদের কথাকে উল্লেখ করেছেন, শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যান্য নবীদের সরাসরি নাম ধরে তিনি আহ্বান করেছেন। সরাসরি নাম ধরে আহ্বান করেছেন। কিভাবে দেখুন, প্রথম নবী কাকে প্রেরণ করেছেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রথম নবী হিসাবে মনোনীত করেছেন। সূরাতুল বাকারার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত আদমের সরাসরি নাম ধরে আহ্বান করেছেন, ওয়া কুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। সরাসরি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত আদমের নাম ধরে সম্বোধন করেছেন। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকে সরাসরি আহ্বান করেছেন। সূরাতুল মাঈদার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত ঈসাকে বলেছেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক, হে ঈসা আমি তোমার প্রতি এবং তোমার সম্মানিত মার প্রতি যে অনুগ্রহ করেছি এটাকে তুমি স্মরণ করো। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে সরাসরি সম্বোধন করেছেন। ঠিক তদ্রূপ পৃথিবীর মধ্যে একজন নবী রসুলদের মধ্য থেকে অন্যতম একজন রসুল ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে কোনো ধরনের কোনো মাধ্যম ছিল না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন শ্রেষ্ঠ নবী রসুল হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তার নাম ধরে সরাসরি সম্বোধন করেছেন, যেটি কোরআনুল কারীমের সূরাতুল কসসের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, হে মূসা তুমি জেনে রাখো নিশ্চয় আমি পুরো জগৎবাসীদের রব। হে মূসা আমি পুরো বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলা। এখানে এত বড় একজন শ্রেষ্ঠ রসুল হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে সরাসরি সম্বোধন করেছেন। ঠিক তদ্রূপ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রসুল তিনি কে বলতে পারবেন? প্রথম নবী হচ্ছেন হযরত আদম, কিন্তু তিনি রসুল ছিলেন না। নবী এবং রসুলের ডেফিনেশন কিছু পার্থক্য আছে, সংজ্ঞার মধ্যে কিছু পার্থক্য আছে। সব নবীকে রসুল বলা যায় না, কিন্তু যে সকল রসুল ছিলেন তাদেরকে নবীও বলা যায়। কিন্তু সব নবীরা কি ছিলেন না? রসুল ছিলেন না। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রসুল ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
প্রথম রসুল হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কিলা ইয়া নূহু বিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সরাসরি নাম ধরে সম্বোধন করেছেন। ঠিক তদ্রূপ পৃথিবীর ইতিহাসে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন রসুল ছিলেন, একজন শ্রেষ্ঠ রসুল ছিলেন, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকেও আল্লাহ তাআলা সরাসরি সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা সূরাতুস সফফাতের 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের নাম ধরে যে সম্বোধন করেছেন এই বিষয়টি স্পষ্ট করেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা এখানেও হে ইব্রাহিম বলে আহ্বান করেছেন। অন্যান্য আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা হযরত হুদের নাম ধরে আহ্বান করেছেন, ইয়া হুদ মা জিতানা বিবাইয়িনা। অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে যে 25 জন নবী রসুলদের কথাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, শুধুমাত্র আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যান্য নবী রসুলদের নামকে আল্লাহ তাআলা সরাসরি সম্বোধন করেছেন। কিন্তু কোরআনের কোথাও আপনি একটা জায়গাও দেখাতে পারবেন না যেখানে আল্লাহ তাআলা সরাসরি ইয়া মুহাম্মদ বলে আহ্বান করেছেন। কোরআনুল কারীমের কোথাও এমন একটা স্থানও দেখাতে পারবেন না যেখানে আল্লাহ তাআলা সরাসরি ইয়া মুহাম্মদ বলে আহ্বান করেছেন। বরং আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বলি, গুণাবলী দ্বারা নবীজিকে সম্বোধন করেছেন। কোরআনুল কারীমের আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যদিও সর্বশেষ আমাদের নবী, এতদা সত্ত্বেও আল্লাহ তাআলা সবার আগে আমাদের নবীজির নামের কথাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে, হে নবী, আমি আপনার থেকে অঙ্গীকার নিয়েছি, এরপরে ইব্রাহিম আর অন্যান্য নবীদের থেকে আমি অঙ্গীকার নিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটি শুনেছিলেন তিনি আশ্চর্যান্বিত হয়েছিলেন যে এটা কিভাবে সম্ভব, আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বশেষে প্রেরণ করেছেন, অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে বাক্যকে চুজ করেছেন যে সর্বশেষে আসা সত্ত্বেও তিনি সবার আগে আমাদের নবীর কথাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই সকল আয়াত দ্বারা প্রমাণিত হয় কি, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি নিকটবর্তী বান্দা। শুধু তাই নয়, সূরাতুন নূরের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ তাআলা সাহাবাদেরকে সতর্ক করেছেন, হে সাহাবীরা, তোমরা একে অপরকে যেভাবে আহ্বান করো, স্বাভাবিকভাবে একজন ব্যক্তি যখন আমাদের সমাজে চলাফেরা করে, আমাদের প্রতিবেশী যারা আছেন তাদেরকে আমরা নাম ধরে আহ্বান করি কিংবা অন্যান্য নাম ধরে আমরা আহ্বান করি, কিন্তু আল্লাহ তাআলা সাহাবাদেরকেও সতর্ক করছেন, তোমরা অন্যদেরকে যেভাবে আহ্বান করো আমার নবীকে সেভাবে তোমরা সম্বোধন করো না, আমার নবীকে তোমরা সেভাবে সম্বোধন করো না। ঠিক তদ্রূপ সূরাতুল হুজুরাতের 2, 3 এবং 4 নম্বর আয়াতগুলোর মধ্যেও আমাদের নবীর সাথে সাহাবীদের আচরণ কেমন হবে, আমাদের আচরণ কেমন হবে, এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজগুলোকে আমার নবীর উপরে উঁচু করো না। তোমাদের আওয়াজগুলোকে আমার নবীর উপরে কি করবে না? উঁচু করবে না। তোমরা যখন একে অপরের সঙ্গে কথা বলো তখন তোমাদের আওয়াজগুলোকে আমার নবীর যতটুকু পরিমাণে আওয়াজ আছে এর উপরে কি করবে না? উঁচু স্বরে কথা বলবে না। এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে। একটা বিষয়ে ইসলামের শ্রেষ্ঠ সাহাবী যারা ছিলেন
এর মধ্য থেকে অন্যতম দুইজন সাহাবী হযরত আবু বকর এবং হযরত ওমরের মতো ব্যক্তিত্বগণ যারা ছিলেন, তারা একটা বিষয়ে তারা পরস্পরে মতানৈক্য শুরু করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে প্রত্যাখ্যান করছেন। স্বাভাবিকভাবে দুইজন ব্যক্তি যখন একটা বিষয়ে কথা বলতে যায়, বাদানুবাদ করতে যায়, তাদের কণ্ঠস্বরটা একটু উঁচু হওয়াটাই কি স্বাভাবিক। ওই মজলিসে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উপস্থিত ছিলেন, বসা ছিলেন। এদিকে হযরত আবু বকরের মতো ব্যক্তিত্ব, হযরত ওমরের মতো ব্যক্তিত্ব বাদানুবাদ করছেন। এই বাদানুবাদ করতে গিয়ে, তর্ক করতে গিয়ে তাদের আওয়াজটা, তাদের কণ্ঠস্বরটা একটু উঁচু হয়ে গিয়েছিল। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। আমার নবীর উপরে তোমাদের কণ্ঠস্বর যদি একটু উঁচু হয়ে যায়, তাহলে পিছনে যত নেক কাজ তোমরা করেছো, সকল নেক কাজগুলোকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিবেন। এই ঘটনার প্রেক্ষাপটটা কি? কারা বাদানুবাদ করছিলেন? হযরত ওমরের মতো ব্যক্তিত্ব, হযরত আবু বকরের মতো ব্যক্তিত্ব, যাদের আমলের সাথে আমাদের আমলের সামান্য পরিমাণও তুলনা হবে। আমরা যদি সারাটা জীবন আমল করি, তারা যে উটের উপরে সওয়ার হয়েছিলেন, আরোহণ করেছিলেন, ঘোড়ার উপরে আরোহণ করেছিলেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বনিম্ন একজন সাহাবী হোক না কেন, তাদের ধুলোর যে মর্যাদা, এই মর্যাদার সমানত একজন হাজারো বাইজিদ বুস্তামিকে যদি এক পাল্লায় রাখা হয়, হাজারো আব্দুল কাদের জিলানির আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, সাহাবীদের আমলের সাথে কোনো তুলনা হবে? কোনো তুলনা হবে না। আল্লাহ তাআলা এরই পরিপ্রেক্ষিতে এত শ্রেষ্ঠ সাহাবী হওয়া সত্ত্বেও তাদেরকে পর্যন্ত সতর্ক করছেন, দেখো তোমরা যখন কথা বলবে, আমার নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরগুলোকে উঁচু করো না। তাহলে যতই আবু বকর হও না কেন, যতই উমর হও না কেন, তাহলে তোমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা নষ্ট করে দেবে। তাদেরকে যদি সতর্ক করা হয়, তাহলে আমি আপনি কে? আমরা যারা মসজিদুন নববীতে যাই, মসজিদে নববীতে গিয়ে যে যেভাবে ইচ্ছা সেভাবে উঁচু আওয়াজে কথা বলি। স্বাভাবিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, কবর যখন আমরা জিয়ারত করি, আমাদের কণ্ঠস্বরটা কবর জিয়ারত করার পরে বিভিন্নভাবে আমরা একজন আরেকজনকে উঁচু আওয়াজে ডাকতে থাকি। অথচ আপনি যে জায়গায় উঁচু আওয়াজে কথা বলছেন, এর পাশেই সবচেয়ে শুয়ে আছেন কে? এর পাশেই শুয়ে আছেন কে? আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি। আমাদের প্রিয় ব্যক্তি না, আল্লাহ রাব্বুল আলামিনেরও তো সবচেয়ে প্রিয় ব্যক্তি। তাহলে আপনি মসজিদে নববীতে গিয়ে কিভাবে উঁচু স্বরে কথা বলতে পারেন? অনেক সালাফগণ যারা ছিলেন, অনেক নিকট অতীতের কিংবা পূর্বের বুজুর্গ ব্যক্তিত্বগণ যারা ছিলেন, তারা মসজিদুন নববীতে গিয়ে কখনোই উঁচু আওয়াজে কথা বলতেন না। তারা জানতেন যে এই আয়াতটা কেন অবতীর্ণ করা হয়েছিল। স্বয়ং আবু বকর এবং উমরের মতো ব্যক্তিত্বকে সতর্ক করা হয়েছিল। এমনকি আমরা যারা মসজিদে নববীতে যাই, দেখা যায় কবর জিয়ারত করার পরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার পরে স্বাভাবিকভাবে জুতা পরতে হয়। জুতাটা আমরা উঁচু জায়গা থেকে ফেলে দিই। কত বড় একটা বিয়াদবি আপনি চিন্তা করেছেন? আমরা তো আমাদের টাকা হয়, যেভাবে ইচ্ছা মনে চায় আমরা হজ করতে যাই, ওমরা করতে যাই। ভাই, যদি শুধু টাকার কারণে হজ ওমরা কবুল হতো, তাহলে ধনাঢ্যশীল যারা হজ করতে যাচ্ছেন সকলের হজ ওমরাগুলোকে কবুল হয়ে যেত। সকলের হজ ওমরাগুলো কি হয়ে যেত? কবুল হয়ে যেত। অথচ আমরা হজ করতে যাচ্ছি, মসজিদুন নববীতে যাচ্ছি, মসজিদুন নববীর আদব কি আছে, শিষ্টাচার কি আছে, ম্যানার কি আছে, এগুলো আমরা বুঝতে চাই না, কিংবা ইতিপূর্বে আমরা এগুলো জানতেও চাই না। মনে করি টাকা হয়েছে, ঠিক আছে হজ ওমরা করতে গেলাম। অথচ আপনার পুরো টাকাটাই যে বৃথা গেল, আপনার কোনো আচরণের কারণে আপনার পুরো অর্থটাই যে বৃথা গেছে, আপনি উপলব্ধিও করতে পারেন না। এই জন্য মসজিদে নববীতে গেলে আমাদের খুবই সতর্ক হওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা আরও বলেছেন যে, দেখো
আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে অবস্থান করে, এই ঘরে অবস্থান করা অবস্থায় তোমরা দূর থেকে তাকে সম্বোধন করে ডাকবে না। স্বাভাবিকভাবে আমরা দুনিয়াতে আমাদের প্রতিবেশীদেরকে যখন ডাকতে যাই, গেট থেকে অনেক উঁচু আওয়াজে তাকে ডাকতে থাকি। আল্লাহ তাআলা এটাকেও সতর্ক করে দিয়েছেন, আমরা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে গিয়ে উঁচু আওয়াজে তাকে না ডাকি। এই সম্মানগুলো দিয়েছেন কে? কথা বলেন, এই সম্মানগুলো দিয়েছেন কে? আল্লাহ তাআলা। দেখেন, কোরআনুল কারীম যদি আপনি পড়েন, কোরআনুল কারীমের অনুবাদ যদি পড়েন, আমি একটু আগেও বললাম কোরআনুল কারীমের মধ্যে কতজন নবী রসুলদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন? 25 জন নবী রসুলদের কথা উল্লেখ করেছেন। এছাড়া লাখ লাখ নবী রসুলদেরকে আল্লাহ তাআলা পাঠান নাই পৃথিবীতে? মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রসুলদেরকে প্রেরণ করেছেন। কিন্তু দেখেন, প্রত্যেকটা যুগে সেই সময়ে যে এলাকায়, যে গ্রামে, যে শহরে কিংবা যে সিটিতে যে সকল নবী রসুলগণ এসেছিলেন, প্রত্যেকটা সম্প্রদায় তাদের নবী রসুলদেরকে পাগল বলেছেন, গণক বলেছেন, মিথ্যুক বলেছেন। এটা আমরা জানি। কিন্তু দেখেন, অবাক করা বিষয় হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কিছু নবী রসুলদের কথাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেই সময়ের মধ্যে সেই সম্প্রদায়েরা যে নবীকে যে বিষয়গুলি বলেছেন, কাউকে মিথ্যুক বলেছেন, কাউকে পথভ্রষ্ট বলেছেন, এই বিষয়গুলোর কিছু আলোচনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু সেই সম্প্রদায়ের লোকেরা যে নবীকে মিথ্যুক বলেছেন, পথভ্রষ্ট বলেছেন, পথভ্রষ্ট বলার পরে সেই নবী রসুলরাই তাদের সম্প্রদায়ের কথার উত্তর দিয়েছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো সেই সময়ে জাহিলি যুগের কাফির মুশরিকরা মিথ্যুক বলেছেন, গণক বলেছেন, পাগল বলেছেন, পথভ্রষ্ট বলেছেন। কিন্তু তিনি নিজের থেকে কোনো উত্তর দেন নাই। কিন্তু তিনি কি করেন নাই? নিজের থেকে উত্তর দেন নাই। সবগুলো উত্তর দিয়েছেন কে? আল্লাহ তাআলা। দেখেন, সূরাতুল আ'রাফের 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, ওই সময়ের যারা ব্যক্তিরা ছিলেন তারা হযরত নূহকে দেখার পরে তাকে বলেছিলেন, ইন্না লানারাকা ফি যালালিম মুবিন। আরে নূহ, আমরা তো তোমাকে স্পষ্ট পথভ্রষ্ট দেখছি। আরে আপনি তো আমাদের পথ থেকে হারিয়ে গেছেন, আপনি তো একজন পথভ্রষ্ট ব্যক্তি। এই কথার উত্তর আল্লাহ তাআলা দেন নাই। দিয়েছেন কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে উত্তর দিয়েছেন? সূরাতুল আ'রাফের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে তাদের উত্তর দিয়েছেন, ইয়া কওমি লাইসা বি যালালা। হে আমার সম্প্রদায়, তোমরা যে আমাকে পথভ্রষ্ট বলছো, আমি পথভ্রষ্ট নই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, কিন্তু আমার রব, পুরো জগতের রবের পক্ষ থেকে আমি একজন রাসূল। ঠিক তদ্রূপ দেখেন, আল্লাহ তাআলা মানুষদের হেদায়েতের জন্য হযরত হুদকে প্রেরণ করেছেন। সেই সম্প্রদায়ের লোকেরা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বোধ বলেছিলেন। সূরাতুল আ'রাফের 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেই সম্প্রদায়ের লোকেরা হযরত হুদকে কিভাবে সম্বোধন করেছিলেন, ইন্না লানারাকা ফি সাফাহা ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। হে হুদ, আমরা তো তোমাকে নির্বোধ মনে করি এবং আমরা তো তোমাকে মিথ্যুক মনে করি। অন্যান্য যারা মিথ্যা কথা বলে, তুমিও তো মিথ্যা কথা বলছো। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে তাদের জবাব দিয়েছেন, আল্লাহ তাআলা জবাব দেন নাই। তিনি জবাব দিয়েছেন কি, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা। তোমরা যে আমাকে নির্বোধ মনে করছো, আমি কিন্তু নির্বোধ নয়, বরং জগৎবাসীর রব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি রাসূল হিসাবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। এভাবে যুগে যুগে যত নবী রাসূলদেরকে যতভাবে মিথ্যুক, ধোঁকাবাজ, পথভ্রষ্ট বলেছেন, নবী রাসূলরা তারা নিজেরা উত্তর দিয়েছেন। পক্ষান্তরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো এগুলো বলা হয়েছিল। এগুলো নবীজি স্বয়ং তিনি উত্তর দেন নাই। উত্তর দিয়েছেন কে? আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাগল বলে আখ্যায়িত করা হয়েছে, নবীজি এটার সরাসরি তিনি উত্তর দেন নাই, বরং আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন। সূরাত তুরের 29 এবং 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিন ওয়ালা মাজনুন। হে আমার প্রিয়তম ব্যক্তি, আপনি আপনার রবের অনুগ্রহে তো আপনি গণকও নন এবং আপনি পাগলও নন। উত্তর দিচ্ছেন কি? আল্লাহ তাআলা। ঠিক তদ্রূপ সূরাতুল কলামের 2 নম্বর এবং 3, 4, 5, 6, 7, 8 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাগল বলে আখ্যায়িত করা হয়েছিল, আল্লাহ তাআলা বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিক, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনি তো মহান চরিত্রের অধিকারী এবং আল্লাহ তাআলা আপনাকে অনেক প্রতিদান দিবেন। সেই সময়ের মধ্যে ওলীদ ইবনে মুগীরা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আখ্যায়িত করেছিলেন, গণক বলে আখ্যায়িত করেছিলেন, আল্লাহ তাআলা এত পরিমাণে রাগান্বিত হয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তো আল্লাহ তাআলা প্রথমে করেইছেন, প্রশংসা করার পরে সর্বশেষে আল্লাহ তাআলা বলেছেন, যে আপনাকে পাগল বলে সে তো একজন জারো সন্তান। জারো সন্তানের কথাটাকে কে বলেছেন? আল্লাহ তাআলা নিজে বলেছেন। নবীজি নিজেও জানতেন না যে ওলীদ ইবনে মুগীরা একজন জারো সন্তান। এই আয়াতগুলো যখন অবতীর্ণ করা হয়েছে, যদিও সেই সময়ের কাফের এবং মুশরিকরা নবীজিকে বিশ্বাস করতেন না, আল্লাহকে মানতেন কিন্তু এক স্রষ্টা হিসাবে মানতেন না, এই আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পরে ওলীদ ইবনে মুগীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। তিনি বাহির থেকে একটা কুড়াল নিয়ে তার মার কাছে গিয়েছেন, মার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন, তুমি যদি আজকে সত্য কথা বলো তাহলে তো বাঁচতে পারবা, আর যদি মিথ্যা বলো তাহলে এই কুড়াল দিয়ে তোমাকে আমি হত্যা করে ফেলবো। পরিশেষে তার মা স্বীকার করেছে, তোমার বাবা অক্ষম ছিল, আমার বাসায় যারা কাজ করতেন তার সঙ্গে আমি ব্যভিচার করেছি। দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণে ক্ষিপ্ত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তো করেছেন, পাশাপাশি ওলীদ ইবনে মুগীরা যে নবীজিকে পাগল বলেছেন, ওলীদ ইবনে মুগীরা যে জারো সন্তান, এরাও পৃথিবীর ইতিহাসে স্পষ্ট করে দিয়েছেন। এই আয়াতগুলো থেকে ওলামায়ে কেরামগণ বলেছেন, যারা কিয়ামত পর্যন্ত নবীজিকে নিয়ে কটূক্তি করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে গালিগালাজ করবে কিংবা নবীজির প্রশংসাকে ভুলণ্ডিত করতে চাইবে, তারা কখনোই বৈধ সন্তান হতে পারে না। ওলামায়ে কেরামগণ বলেছেন, তাদের ইতিহাস যদি ঘাটা হয় তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা যেভাবে ওলীদ ইবনে মুগীরাকে জারো সন্তান বলে আখ্যায়িত করেছেন, এই যুগের মধ্যেও যারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনোভাবে ভুলণ্ডিত করার চেষ্টা করবে, সেও দেখা যাবে সে একজন জারো সন্তান। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতভাবে প্রশংসা করেছেন। আমরা আলোচনা করছিলাম নবীজিকে আমরা কেন অনুসরণ করব, নবীজিকে কেন আমরা ভালোবাসবো, শ্রদ্ধা করব। এর আরেকটা কারণ হচ্ছে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিষ্পাপ ব্যক্তি ছিলেন। পৃথিবীর ইতিহাসে আর কেউ নিষ্পাপ ছিলেন? পৃথিবীর ইতিহাসে আর কেউই নিষ্পাপ ছিলেন না। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিষ্পাপ ছিলেন, যেটাও সূরাতুল ফাতহের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার। হে নবী, আমি আপনার পূর্বের এবং পরের সকল গুনাহকে মাফ করে দিয়েছি। কত বড় প্রশংসা কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন? অন্য কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন? শুধু আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেই বলেছেন, হে নবী, আমি আপনার পূর্বের এবং পরের সকল গুনাহকে মাফ করে দিয়েছি। নবীজিকে কেন ভালোবাসবো? দেখুন সূরাতুন নিসার 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে ব্যক্তি রসুলকে আনুগত্য করলো, রসুলের আনুগত্য করলো, কেমন যেন সে আমার আনুগত্য করলো। কত বড় কথা আপনি চিন্তা করেছেন? আল্লাহ তাআলা নিজে বলছেন, যে রসুলের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো। আল্লাহ তাআলা বলেছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ।
যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহ তাআলার আনুগত্য করলো। সূরাতুল ইনশিরার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ও রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। হে নবী আমি আপনার মর্যাদাকে কি করেছি? সমুন্নত করেছি। পৃথিবীর ইতিহাসে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জায়গায় আল্লাহ তাআলার প্রশংসা হবে সেখানে আমাদের প্রিয় নবীজিরও প্রশংসা হবে, এবং কোনো একটা সময়ও বাদ যাবে না যে সময়ের মধ্যে আমাদের প্রিয় নবীজির প্রশংসা হবে না। স্বাভাবিকভাবে দেখেন, একজন ব্যক্তি যদি পরিপূর্ণ মুমিন হতে চায়, সে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে আমাদের নবীর উপরও যদি ঈমান না আনে, তাহলে সে কি পরিপূর্ণ মুমিন হতে পারবে? পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ঠিক তদ্রূপ আজানের শব্দগুলোর মধ্যে যখন আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করা হয়, আল্লাহ তাআলা এক বলে আমরা সাক্ষ্য দেই, পাশাপাশি নবীজির উপর আমরা সাক্ষ্য দেই না? অবশ্যই সাক্ষ্য দেই। ঠিক তদ্রূপ নামাজের পূর্বে একামতের মধ্যেও কি করি? আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করি। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ও রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। একজন আলেম এই জন্য যখনই তিনি বিমানে ওঠেন, তিনি এই আয়াতটিকে লক্ষ্য করে তিনি মনে করতেন যে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে হে নবী আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। এটা কিভাবে হবে? আসমানের মধ্যে নবীজির প্রশংসা হবে, জমিনের মধ্যে নবীজির প্রশংসা হবে। একজন আলেমকে জিজ্ঞাসা করা হলো, আপনি যখনই বিমানে ওঠেন কেন নবীজির উপর দরুদ বেশি বেশি পাঠ করেন? অন্যান্য আমল বাদ দিয়ে কেন আপনি নবীজির উপরে বেশি বেশি দরুদ পাঠ করেন? ওই আলেম বলেছিলেন, দেখো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। এখন তো আমি পৃথিবীতে নেই, এই সমুন্নতটা তো আসমানেও হতে হবে। ফেরেশতারা তো নবীজির উপর দরুদ পাঠ করছেন, তার উপরে রহমত বর্ষণ করছেন। পাশাপাশি আমরা যারা আসমানে বিভিন্ন সময় সফর করি, আমরাও যদি নবীজির উপরে দরুদ পড়ি তাহলে এই আয়াতের উদ্দেশ্য তো আমরাও হতে পারবো। এই জন্য তিনি বিমানে উঠে অন্যান্য দোয়া দরুদ পড়ার পাশাপাশি বেশি বেশি নবীজির উপরে দরুদ পাঠ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো? দেখেন সুনানু তিরমিজির 3148 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদুন নাস, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন যত মানুষদেরকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন, সকল মানুষদের নেতা হব আমি। সকল মানুষদের নেতা হবেন কে? আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তদ্রূপ সহিহ বুখারীর 4712 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে যখন আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে উপস্থিত করবেন, সকল নবীদেরকে উপস্থিত করবেন, মানুষগণ পেরেশান হয়ে তারা একটা কঠিন পরিস্থিতি বিরাজ করবেন। আল্লাহ তাআলা তিনি ফায়সালাও শুরু করছেন না, একটা কঠিন পরিস্থিতি তাদের মধ্যে চলমান থাকবে। সকল মানুষরা উপস্থিত হয়ে তারা একে অপরকে বলতে থাকবে, হায় আল্লাহ তাআলা যদি আমাদের দ্রুত ফায়সালা শুরু করতেন তাহলে আমরা কষ্ট থেকে কিছুটা হলেও লাঘব পেতাম। লোকেরা বলবে যে ঠিক আছে, তোমরা প্রথম নবীর কাছে যাও, হযরত আদমের কাছে যাও। লোকেরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, আপনি প্রথম নবী এবং সকল ফেরেশতারা আপনাকে সিজদা করেছেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতেন তাহলে আল্লাহ তাআলা দ্রুত ফায়সালা শুরু করতেন। এই কথা বলার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইন্না রাব্বী ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদাবান লাম ইয়াগদাব মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আমার রব আজকে কিয়ামতের দিন এমন ভীষণ রাগান্বিত হয়েছেন, ইতিপূর্বে এমন রাগান্বিত হন নাই, আর পরবর্তীতে এমন রাগান্বিত হবেন না। আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, নাফসি নাফসি, আমার কি হবে এটাই নিয়ে তো আমি চিন্তিত আছি। তোমরা নূহের কাছে যাও। এরপরে সকল মানুষগণ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আপনি সর্বপ্রথম রাসূল, আপনি যদি আমাদের জন্য সুপারিশ করতেন তাহলে আমাদের জন্য ভালো হতো, একটা কঠিন সিচুয়েশন থেকে আমরা মুক্তি পেতাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবেন যে আমার কাছে একটা গ্রহণযোগ্য দোয়া ছিল, এই দোয়াটা তো আমি করে ফেলেছি, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। তারা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন,
আপনি একমাত্র রসুল যিনি সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছেন। আপনি যদি আমাদের জন্য সুপারিশ করতেন তাহলে আমরা এই কষ্ট থেকে মুক্তি পেতাম। হযরত মূসা বলবেন, আল্লাহ তাআলার আমি একটা অপরাধ করেছি, একজন ব্যক্তিকে আমি হত্যা করেছি, যে হত্যা করার জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দেন নাই, আমারই কি হবে এটা নিয়েই তো আমি চিন্তিত আছি। তোমরা হযরত ইব্রাহিমের কাছে যাও, তিনিও নাফসি নাফসি বলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, হযরত ইব্রাহিমও তাদের জন্য সুপারিশ করতে পারবেন না। তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও সুপারিশ করতে পারবেন না। কিন্তু হযরত ঈসা বলবেন, তোমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যখন সকল ব্যক্তিরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যাওয়ার পরে তিনি আল্লাহ তাআলার প্রশংসা করবেন, তার গুণকীর্তন করবেন এবং দ্রুত মানুষদের বিচার কার্য যেন শুরু হয় এটার জন্য তিনি আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ তাআলা বলবেন, হে নবী আপনি মাথা উঠান, সাল তু'তা, আপনি যা কিছু চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। হাদিসটি এসেছে সহিহ বুখারী 4712 নম্বর হাদিসের মধ্যে এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। ওই সময়ের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে হাজার হাজার বনি আদমকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা অন্যান্য নবী রসুলদের চেয়ে আমাদের নবীকে বেশি বৈশিষ্ট্য দিয়েছেন, আমাদের নবীকে বেশি সম্মান দিয়েছেন, আমাদের নবীকে বেশি শ্রদ্ধা করেছেন। এই জন্য আমরা যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারি তাহলে আমাদের নিজেদের জীবনটাও সুন্দর হবে, সমাজ সুন্দর হবে এবং রাষ্ট্রটাও ইনশাআল্লাহ সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করেন।